ট্রাম্পের ইউটার্ন ও ওমানে গোপন বৈঠক, মধ্যপ্রাচ্যের শান্তির সম্ভাবনা নাকি নতুন ফাঁদ? গত কয়েক সপ্তাহ ধরে যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধুলায় মিশিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন, সেই ট্রাম্পের সুর আজ হঠাৎ নরম। এক বিস্ফোরক রিপোর্টে জানা গেছে, ওমানের মাস্কাটে একটি রাজকীয় রিসোর্টে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। বিশ্লেষকরা বলেছেন, চীন ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এমন কিছু তথ্য বা শক্তির প্রদর্শন করেছে যাতে ট্রাম্প আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছেন। বাংলাদেশের মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ এই যুদ্ধ থামলে আমাদের রেমিটেন্স যোদ্ধারা নিরাপদে থাকবে এবং জ্বালানির দাম স্থিতিশীল হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি সত্যি শান্তি চান, নাকি এটি নির্বাচনের আগে কেবল একটি রাজনৈতিক কৌশল? হরমুজ প্রণালীতে ট্রাম্পের নৌ অবরোধ ও $1 মিলিয়ন টোল আতঙ্ক। বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী এখন বিশ্বের সবচেয়ে দামি রাস্তায় পরিণত হয়েছে। ইরান এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর প্রতিটিতে $10 লাখ পর্যন্ত টোল দাবি করছে। এর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বাংলাদেশের জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই টোলের প্রভাব সরাসরি আমাদের পকেটে পড়বে, কারণ তেলের দাম বাড়লে পরিবহন ভাড়া বাড়বে, আর পরিবহন ভাড়া বাড়লে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হবে। ইতিমধ্যেই দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি অপরিশোধিত তেলের অভাবে উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকিতে রয়েছে। কৃষ্ণ সাগরের শস্যবাহী জাহাজে হামলা, আটা ময়দার বাজারে কি হবে? মধ্যপ্রাচ্যের আগুনের মাঝেও নিভে নেই রাশিয়া ইউক্রেনের সংঘাত। আজ সকালে একটি লাইবেরিয়ান পতাকাবাহী শস্যবাহী জাহাজে রাশিয়ার ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এর পাল্টা জবাবে আজব সাগরে রাশিয়ার একটি গমবাহী জাহাজ ডুবে গেছে। বাংলাদেশের জন্য এটি কেন দুশ্চিন্তার? কারণ আমাদের আমদানিকৃত গমের একটি বড় অংশ আসে রাশিয়া থেকে। এই সংঘাত যদি না থামে, তবে আসন্ন দিনগুলোতে আটা, ময়দা ও রুটির দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক বাজারে গমের ফিউচার প্রাইস ইতিমধ্যে গত 24 ঘন্টায় 3.5% বৃদ্ধি পেয়েছে। বিশ্ববাজারে সোনার দামে রেকর্ড ওঠানামা ও IMF এর সতর্ক বার্তা। নিরাপদ বিনিয়োগ হিসেবে মানুষ এখন সোনার দিকে ঝুঁকছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আজ প্রতি আউন্স $4,850 ছাড়িয়ে গেছে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF হুঁশিয়ারি দিয়েছে যে যুদ্ধ দীর্ঘায়িত হলে 2026 সালের শেষ নাগাদ বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ স্ট্যাগফ্লেশন বা স্থবিরতা দেখা দেবে। বাংলাদেশের বিনিয়োগকারীরা এখন অনিশ্চয়তার মুখে। এদিকে ডলারের সংকট, অন্যদিকে সোনার আকাশচুম্বী দাম। সাধারণ মানুষের জমানো টাকার মান যেন প্রতিদিন কমছে। এদিকে IMF বলছে, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি বৈশ্বিক সরবরাহ চেইনকে এমনভাবে ভেঙে দিয়েছে যা গত 50 বছরে দেখা যায়নি। বাংলাদেশের উপর বৈশ্বিক যুদ্ধের সরাসরি প্রভাব। ভৌগোলিকভাবে বাংলাদেশ মধ্যপ্রাচ্য বা ইউক্রেন থেকে দূরে হলেও অর্থনৈতিকভাবে আমরা এক সুতোই গাঁথা। তেলের দাম বাড়লে সরাসরি আমাদের সারের দাম বাড়বে, আর সারের দাম বাড়লে ধান ও সবজি উৎপাদন খরচ বেড়ে যাবে। এর মানে হলো বিদেশের যুদ্ধ আপনার রান্নাঘরের খরচের বাজেট পাল্টে দিচ্ছে। তবে আশার কথা হলো, মধ্যপ্রাচ্যে শান্তির আলোচনা যে শুরু হয়েছে সেটি যদি সফল হয়, তবে বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়বে এবং দাম কমবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে এখন থেকেই বিকল্প জ্বালানি এবং খাদ্য মজুতের দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।